টেসি থমাস জন্মগ্রহণ করেন কেরালার আলাপুঝা জেলার এক মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলায় তার বাড়ি ছিল সমুদ্রের ধারে। প্রতিদিন ঘুম ভাঙত রকেটের গর্জনে। নট কল্পনায়, সত্যি তার বাড়ির কাছেই ছিল থুম্বা স্পেস সেন্টার। তার মা ছিলেন গৃহবধূ আর বাবা ব্যাংকে কাজ করতেন। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার বাবা পক্ষাঘাতে আক্রান্ত হন। তখন তার মা পুরো পরিবারকে সামলাতে বাধ্য হন। ছোটবেলা থেকেই টেসি বুঝে গিয়েছিলেন নারীও পারে, শুধু দরকার সাহস আর চেষ্টা। টেসি ছিলেন সব সময়ই মেধাবী। স্কুলে পড়ার সময় থেকেই তার স্বপ্ন ছিল তিনি রকেট বানাবেন, মিসাইল ডিজাইন করবেন। এক অদ্ভুত স্বপ্ন, কারণ তখন ভারতের মতো দেশে খুব কম মেয়েরাই এই ধরনের স্বপ্ন দেখত। তিনি ত্রিচুরের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রনিক্সের ডিগ্রি নেন। তারপর পুনের ডিআরডিওর অধীনে মাস্টার্স করেন গাইডেড মিসাইল টেকনোলজিতে। এই জায়গা থেকেই শুরু হয় তার মিসাইল ক্যারিয়ার। ভারতের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-4 ও অগ্নি-5 এর ডিজাইন ও সফল উৎক্ষেপণে টেসি থমাস মূল ভূমিকা পালন করেন। তিনি ছিলেন সেই প্রথম নারী যিনি ভারতের ডিফেন্স রিসার্চে একটি বড় প্রজেক্টের নেতৃত্ব দিয়েছিলেন। তখন তাকে মিসাইল ওমেন অফ ইন্ডিয়া নামে সম্মানিত করা হয়। এই সফলতার পথে তার জন্য পথ সহজ ছিল না। ডিফেন্স রিসার্চে অধিকাংশ জায়গা পুরুষ শাসিত। সেখানে এক নারী হয়ে সম্মান আদায় করতে সময় লেগেছে। অনেককে প্রমাণ করতে হয়েছে নারীরা শুধু রান্না বা সংসারই নয়, তারা দেশের নিরাপত্তার প্রযুক্তিও তৈরি করতে পারে। টেসি থমাস বিয়েও করেছেন আর পরিবারও চালিয়েছেন, কিন্তু কোনো কিছুকে বাধা হতে দেননি নিজের পেশার জন্য। তার স্বামীও ছিলেন নৌবাহিনীতে। তারা দুজনেই ভারতের আত্মনির্ভরশীল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার জন্য কাজ করেছেন। পরে টেথিস জানিয়েছেন, আমি রকেটের শব্দে বড় হয়েছি। সেই শব্দই আমাকে স্বপ্ন দেখিয়েছে। নারীরা সব পারে যদি আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি। স্বপ্ন বড় হলে সমাজের নিয়ম রীতি ভেঙে এগিয়ে যেতে হয়। নারী মানেই দুর্বল নয়, নারী মানে সাহস, জেদ আর মেধা আর নেতৃত্ব। বিজ্ঞান শুধু পুরুষের জগৎ নয়, নারীরা সেখানে আরও বেশি দক্ষতা দেখাতে পারে যদি সুযোগ দেওয়া হয়।